হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটা ভিডিও। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে এক তড়কা রেসিপি। এই এক তড়কা রেসিপি তাওয়া রুটি, পরোটা কিংবা লাচ্ছা পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগে। ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তাহলে চলুন এই সহজ পদ্ধতিতে এক তড়কা রেসিপিটা দেখে নেওয়া যাক। এই এক তড়কা রেসিপি বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে তড়কার ডাল। 2 থেকে 3 ঘন্টা আগে আমি সামান্য পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা ডাইরেক্ট এটাকে সেদ্ধও করে নিতে পারেন। তড়কার ডাল পরিষ্কার জল দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে একটা প্রেসার কুকারে আমি 4টে হুইসেল দিয়ে সেদ্ধ করে নেব। এখানে তড়কার ডাল তো অনেক রকমেরই আপনারা করে খেয়েছেন। একবার যে প্রসেসে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, খুবই সহজ একটা প্রসেস। এই প্রসেসে রান্না করে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগবে। ডালটা দেখুন আমি 4টে হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ঠিক এরকম করে ডালটা সেদ্ধ করে নিতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন সব ডাল এখানে সেদ্ধ হয়ে গেছে, তবে গলে যায়নি। এখন এই ডালটা আমি আরেকটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এখন এই তড়কাটা বানানো শুরু করব। তার জন্য এখানে বসিয়ে দিয়েছি কড়াই আর দিয়ে দিয়েছি এখানে সাদা তেল। তড়কা আমি সাদা তেলেই বানাবো। তেলটা ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি এখানে কুচানো পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটা হাই রেখে পেঁয়াজটাকে 1 থেকে 1.5 মিনিটের মতন আমি ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা সুন্দরভাবে এখানে 1 থেকে 1.5 মিনিটের মতন আমি ফ্রাই করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে কুচানো আদা আর রসুন। কুচানো আদা রসুন অ্যাড করে আবারও 1 থেকে 1.5 মিনিটের মতন আমি এটাকে কুক করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই রেখে। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এই এক তড়কা রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আদা রসুন পেঁয়াজ সুন্দরভাবে এখানে ফ্রাই করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে কুচানো টমেটো, তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, হলুদ, জিরে পাউডার, ধনে পাউডার, গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এখানে একটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। আর তার সাথে এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করে প্রথমে মশলাটা আমি মিক্স করে নিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাগুলো সুন্দরভাবে এখানে মিক্স করে দিয়েছি। এখন আরেকটু জল অ্যাড করে মশলাটা প্রথমে আমি কুক করে নেব ভালো করে। মশলাটা সুন্দরভাবে কুক করে নিয়েছি। ওই 3 থেকে 4 মিনিটের মতন মশলা এখানে আমি কুক করে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা ডাল। সম্পূর্ণ ডাল এখানে আমি ইউজ করছি না, মাত্র 2 চামচের মতন ডাল এখানে আমি আজ রান্না করছি। ডালটা অ্যাড করার পরে সবকিছু এখানে ভালো করে মিক্স করে দিচ্ছি। আর বন্ধুরা, কে কে আমার এই রান্নার ভিডিওটা প্রথমবার আজ দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এই রান্নার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। এখন অ্যাড করে দিচ্ছি এখানে একটু কসুরি মেথি। কসুরি মেথি আমি তাওয়ায় গরম করে হাত দিয়ে ডলে দিয়ে দিচ্ছি। কসুরি মেথি হাতে একটু ডলে দিলে এই তড়কার ভেতরে কসুরি মেথির খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। কসুরি মেথি অ্যাড করার পরে আর একবার সবকিছু ভালো করে মিক্স করে দিচ্ছি আমি। আর এখন অ্যাড করে দেবো একটা ডিম। ডিম আমি আলাদা করে ভেঙে রেখে দিয়েছিলাম একটা বাটিতে করে। ডিম অ্যাড করার পরে আরেকবার সবকিছু ভালো করে এখানে মিক্স করে দিচ্ছি। অলমোস্ট আমাদের এক তড়কা রেডি হয়ে গেছে। লাস্টে একটু অ্যাড করে দেবো এক তড়কা দেখতে একটু ভালো লাগবে তার জন্য ধনিয়া পাতা, আর একটু খেতে ভালো লাগবে তার জন্য একটু আমি বাটারটা অ্যাড করে দিচ্ছি। তাহলে একদম রেডি হয়ে যাবে আমাদের খুব সহজে এক তড়কা রেসিপি। তো বন্ধুরা, দেখলেন তো কি সহজ পদ্ধতিতে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এক তড়কা রেসিপি। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার রান্নার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে ওটাও আমাকে অবশ্যই জানাবেন। আশা করছি আজকে এক তড়কা রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।